দুই দিন পরেই যেখানে ঈদ, সেখানে আয়ের একমাত্র রিকশাটি চুরি হওয়ায় চরম অর্থকষ্টে দিন কাটছে রিকশা চালক হামিদ শেখ ও তার পরিবারের। আয়ের কোনো উৎস না থাকায় বেশিরভাগ দিনই শুধু আলু ভর্তা ভাত খেয়েই দিন পার করতে হচ্ছে তাদের। সেই গাড়িটা আমি লোন উঠে কিনি, 2 মাস কেবলই লোন দেওয়া হয়েছে। আনুমানিক 4টার দিকে সে গাড়িটা চুরি হয়ে গেছে। এখন আমি একদম অসহায় হয়ে পড়েছি। 5 জন লোক আমার সংসারে, খেয়ে আমার দিন যাচ্ছে। উৎসবের আলো যখন চারিদিকে, তখন বাগেরহাটের কচুয়া উপজেলার চন্দ্রপাড়া গ্রামের এই হতদরিদ্র পরিবারটিতে ভর করেছে ঘোর অন্ধকার। 5 সদস্যের এই অভাবের সংসারে রিকশাই ছিল বেঁচে থাকার একমাত্র অবলম্বন, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সেটিও খোয়া গেল। জানা যায়, ঋণ নিয়ে রিকশা কিনে চালাচ্ছিলেন হামিদ শেখ। 3 মাস আগে সেই রিকশাটি চুরি হয়ে যায়। এরপর ঋণের বোঝা মাথায় নিয়ে বেঁচে থাকার লড়াইয়ে হামিদ শেখ অন্যের একটি রিকশা ভাড়ায় চালানো শুরু করেন। কিন্তু সেই শেষ অবলম্বনটুকুও গত কয়েকদিন আগে আবার চুরি হয়ে যায়। পরপর 2টি রিকশা হারিয়ে হামিদের জীবনের চাকা এখন পুরোপুরি স্তব্ধ। আমার স্বামী এখন ভাড়ার গাড়ি চালায়, সেখানে চুরি করে নিয়ে গেল। ফিরে আর একখান ভাড়ার গাড়ি আনিছে, তাও এনে গ্যারেজে ঠিক মতন পায় না। এরকম করে আর ওই আজকে ধরেন আলু সিদ্ধ দিয়ে ভাত তো জিপ ফলা খাতে চাই না, করার কিছু নেই। রিক্সা চালায় খায়, তার দুটো রিক্সা চুরি নিয়ে গেছে। এখন তার বাড়ির সম্পদ ছাড়া আর কোনো সম্পদ নেই। একটু গোটা বাড়ি, এর উপরে তার সংসার। গত 3 মাস বা 2.5 মাস আগে একটা রিক্সা চুরি গেছে। পরবর্তীতে একটা ভাড়ায় রিক্সা আনছে, সেটাও চুরি গেছে। এখন সে খুবই দুর্বষ্ট জীবনযাপন করতেছে। আমরা এলাকাবাসী যতটুকু সম্ভব তাকে সহযোগিতা করেছি, এবং আমাদের দ্বারা তো তার পরিবারে এভাবে আর্থিকভাবে সহযোগিতা করা সম্ভব না। ঈদের আনন্দ তো দূরের কথা, এখন প্রতিবেশীদের দয়ায় দুবেলা দুমুঠো অন্ন জুটছে তাদের। সংসারের এই চরম সংকটে হামিদার স্ত্রী রেক্সোনা বেগম অসুস্থ শরীর নিয়েই অন্যের বাসায় ঝিয়ের কাজে নেমেছেন। সংসার তো আমার স্বামী একটু দিন মজুরি যা পায় তাই, সে আবার অ্যাক্সিডেন্টে ঠ্যাং ভাঙ্গা, সে খোড়া। আমার যদি কেউ একটু কোনো সাহায্য করে দয়া করে, তাহলে হয়তো আমরা একটু বাঁচতে পারি। এখন আপনারা সমাজের যারা উচ্চবান ব্যক্তি আছেন বা সরকার আছেন, এরা যদি এদের পাশে একটু দাঁড়াতেন, তাহলে এই ফ্যামিলিটা ভালোভাবে চলাফেরা বা আর্থিকভাবে সমাজে চলাফেরা করতে পারত। এত কিছুর পরও ভিক্ষাবৃত্তি নয়, বরং সম্মানের সাথে বাঁচতে চান হামিদ শেখ ও তার পরিবার। তিনি সমাজের বৃত্তবান আর রাষ্ট্রের কাছে শুধু একটি রিকশার আকুতি জানিয়েছেন, যাতে নিজের শ্রমে আবারও পরিবারের ভাগ্যের চাকা ঘোরাতে পারেন। এ অত্যন্ত দরিদ্র লোক। এর কয়েকদিন আগে একটি রিক্সা গাড়ি বাগেরহাট থেকে চুরি গেছে। পরবর্তীতে আরেকটা গাড়ি সে ভাড়া করে আনিছে, তাও এই বাড়ির থেকে চুরি গেছে। এখন তার 5 সদস্য নিয়ে পরিবার, এই পরিবার নিয়ে খুব দুঃখে কষ্টে আছে।